গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। ডে উইথ দেবিকাতে তোমাদের স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, বাইরে এসে দেখলাম যে পেপারটা দিয়েছে নাকি। আর দেখো কি সুন্দর লাগছে না, বাইরেটা হালকা হালকা রোদ উঠেছে। এটা এখন ভালো লাগছে, কিন্তু একটু যখন বেলা বাড়বে তখন একদম এত প্রখর রোদ হয়ে যাবে, আর সামলানো যাবে না। বিছানাটা একটু গুছিয়ে নিই, আর আজকে একটু চাদরটাও কেচে দেবো। কালকে তো লোকনাথ পুজো বাড়িতে আছে, ছোট করেই করব, তাই জন্য চাদরটা একটু সরিয়ে দেবো। আর এই বালিশের কভার টভারগুলো পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। এই বিছানা ঝাড় দিয়ে নিলাম, এই ঘরটা ঝাড় দিয়ে নেব। বাসি ঘর ফেলে তো রাখা যায় না, তাই ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এবার যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। অনেক দিন গরমের ছুটি কাটানোর পরে এখন তিনি যাচ্ছেন। আর স্টেশন থেকে আমাদের বাড়িটা কাছেই, তাই সাইকেল নিয়েই যাই, রাখারও কোনো সমস্যা নেই। ঘরে চলে আসলাম, আর ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, তাই ভাবলাম যে একটু গুছিয়ে নিই। তাই ভাবছি যে কোথায় কি রাখা যায়। যতই গোছাই সেই একই জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় হবে। তার আগে একটু কিছুক্ষণ জানালার সামনে বসে নিয়ে, জানালাটা এত ভালো লাগে না, সামনে পুরো সবুজ। কিছু খেতেও হবে, তো ব্রেকফাস্ট আর করবো না। কালকে জামাই ষষ্ঠীতে এত খেয়েছি যে ভাবছি যে সকালটা স্কিপ করে দেবো। ওই জন্য একটা আম খেলাম, তার আগে একটু কলাও খেয়ে নিয়েছি। এটাই একটু লাইট, খুব ভাল লাগছে। যাই এবার টিভি ক্যাবিনেটগুলো গুছিয়ে নিই। আর যতই গোছাই সেই এলোমেলো হবেই। দেখো গাছটা এখানে রাখা ছিল, আবার ওখানটায় চলে গেছে। সানগ্লাসটা রাখার জায়গা ঠিকঠাক জায়গায় নেই। আর মানি প্ল্যান্টটাতে না জলটা পরিষ্কার করতে হবে। 2 দিন হয়ে গেছে জলটা পাল্টানো হয়নি, পাতাগুলোও একটু মুছে দেবো। আর এখন তো আছি বাড়িতে, তো সেই গ্লাসে ছবিটা দেখিয়েছিলাম, এটাকে অনেক দিন ধরে চার্জ দেওয়া হয় না, তাই দিয়ে নিলাম। আর এবার ঘরটা একটু মুছে নেব। এটা খুব ভালো জানো তো, সেই আমার বিয়ের আগে আনা হয়েছিল, এখনও চলছে, প্রায় 3 বছর হয়ে গেল। কিন্তু এই ডান্ডাটা একটু পলকা থাকে। সকালের কাজ মোটামুটি শেষ করে দিয়েছি, ঝাড় দেওয়া, মোছা, বিছানাটা তৈরি করা সব হয়ে গেছে। আর হাজব্যান্ডের আজকে স্কুল খুললো গরমের ছুটির পর। এখন আমি যাব স্নান করতে, আর তার আগে আমি এই বোতলগুলো একটু ভরে নেবো, জলগুলো একটু ভরে নেবো, তারপরে একটু পুজো দেবো, তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। আবার ছাদ বাগানটা তো একটু যেতে হবে, দেখবো নতুন ফুল কি ফুটেছে। সকাল থেকে আজকে যাওয়া হয়নি, ও স্কুল যাবে, সেই জন্য আর কাজের চাপে আর করা হয়নি। দেখি স্নান টান করে একবারে যখন পুজো দিতে যাব তখন একটু বাগানটা দেখে আসবো। হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ারটা করে নেবো। এই হালকা করে একটু টোনার, একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা। না হলে না ছাদে যাওয়া যায় না, এত রোদ। ওই জন্য সানস্ক্রিনটা মেখেই আমি যাই। আর সিঁদুর তো বিবাহিত মেয়ে, সিঁদুর তো পরবই মাস্ট। চলে এসেছি আমি ছাদে, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে ছোট ছোট প্লাস্টিকে দেখছো না, এটাই নতুন চারা বসিয়েছে আমার হাজব্যান্ড। তোমাদের একদিন এটার ডিটেলসটা দেবো। আর এই কারি পাতা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, দেখো কি সুন্দর সুন্দর কুড়ি এসছে। পোকা পাতাগুলোকে একটু কেটে দেব। আজকে তোমাদের সাথে সকালের রুটিনটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো।